তোমরা জানো তো আজ আমার একটা মনের আশা পূর্ণ হলো। তবে জানো তো এই স্বপ্নগুলো, ছোট ছোট স্বপ্নগুলো বহুদিন আগে থেকে দেখে রেখেছি। তোজোর পাপা না থাকলে তো এগুলো কিছুতেই পূরণ হতো না। ছোট ছোট স্বপ্নগুলো জানো তো অধিকাংশ মনের ভিতরেই থেকে যায়। তবে জানো তো তোজোর পাপা অনেকটাই চেষ্টা করে আমার যেই স্বপ্নগুলো আছে সেগুলো সামর্থ্য অনুযায়ী পূরণ করে। চলো, এদিকে সকাল সকাল অনেকটাই বক বক করে নিলাম। এদিকে আমি স্নান সেরে পুজো সেরে চলে এসেছি রান্নার দিকে। আর তাড়াতাড়ি করে রান্না করছি জানো তো, যেহেতু বাড়িতে লোকজন আসবে, তাদের খাওয়া দাওয়া আছে। এদিকে আমি ডাইনিং টেবিলের কভারটা নেওয়া হয়েছে, বহুদিন হয়ে গেছে, তবে আমি পুজোর জন্য তুলে রেখেছিলাম, আজ ভাবলাম দিয়ে দিই। আর এই কভার ছাড়া জানো তো টেবিলটা একদমই ভালো লাগছিল না, তাই ভাবলাম কভারটা দিয়ে দিই যাতে নষ্টও না হয়। এই টেবিল কভারটা আমি নিয়েছি বিশাল মেগামার্ট থেকে, অফলাইন থেকে, সেহেতু তোমাদেরকে লিঙ্ক দিতে পারবো না। আর টেবিল কভারটা এতটাই সুন্দর এসেছে কি বলবো। সত্যি কথা বলতে টেবিল কভারটা দেখতে যতটা সুন্দর, কোয়ালিটিও তত এতটাই সুন্দর এসেছে। আর কভারটা দেওয়ার পর টেবিলটার সৌন্দর্যটাই আলাদা আসছে। এদিকে আমি আজকে রান্না কী করছি বলো তো, আজকে রান্না করব পনিরের তরকারি। তাই সমস্ত সবজি এক এক করে কেটে নিচ্ছি। এদিকে পটল ভাজা করব, করলা ভাজা করব, আর পনিরের তরকারি করব, আলু আর গাজর দিয়ে পনিরের তরকারি করব। এদিকে রান্না বসাবো। আর চলে এসেছে যাদের আসার কথা ছিল, আসলে আমাদের সেই গ্রামের বাড়ি থেকে বহুদিন আগে তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল যে আমাদের গ্রামের বাড়ি থেকে খাট বানাতে দেওয়া হয়েছে, সেই খাটটা আজকে আসবে। তো তারাই চলে এসেছে সেটিং করার জন্য। আমাদের ওই বাড়িতে যেহেতু আমার দেওরের টোটো আছে, তো সেই টোটোতে করেই নিয়ে আসা হয়েছে। আর সাথে এসেছে যেই কাঠমিস্ত্রি দাদাটা খাটটা বানিয়েছে, সে এসেছে সেটিং করার জন্য। তাদেরকে চা করে দিলাম। আর এইদিকে জানো তো আমার কাপগুলো প্রচণ্ড ভেঙে যায়, তাই কাপগুলো চা করে দেওয়ার সাথে সাথেই কাপগুলোকে ধুয়ে নিচ্ছি। কারণ এই কাপগুলো যখন অনেক বাসনের সাথে মাজা হয় জানো তো, তখন একটা কাপ আমার কাছে ভাঙেই। আর এই যে দেখো খাট সেটিং করতে শুরু করে দিয়েছে। আর এই প্লাইবোর্ডগুলো আমাদের এখান থেকেই নেওয়া হয়েছে। আর তোজোর একটা ব্যাট বানিয়ে নিয়ে এসেছে, আর একটা টুল, একটা পিঁড়ি, অনেক কিছু নিয়ে এসেছে। সমস্ত কিছু আমিই বলেছিলাম বানাতে। একটা পিঁড়িরও খুব দরকার জানো তো, বাড়িতে কোনো সময় সবজি টবজি কাটলে নিচে বসে বটিতে করে, তখন একটা পিঁড়ির কিন্তু খুব দরকার হয়। আর একটা টুল নিয়েছি, যখন বাড়িতে কোনো পুজো হয় সে সময় লাগে। এদিকে আমার এক এক করে সমস্ত রান্না হয়ে গেছে। আর আজকে আমি কিন্তু ভাতটা শেষের দিকে করব। প্রতিদিন ভাতটা প্রথমের দিকে করলেও আজ ভাবলাম যে ভাতটা একটু শেষের দিকেই করব। তাই সমস্ত রান্না করার পর এইদিকে বেসনের গোলাটা কিন্তু আমি গুলিয়ে রাখলাম। ওটা কিন্তু গুলিয়ে রাখলে জানো তো বেশ ভালো হয়, মুচমুচে হয়, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। বেগুনি করব তো, পরে যখন আবার ওটাকে ভাজার সময় একটুখানি সোডা দিয়ে আবার একটু ফ্যাটিয়ে নেব। তো চলো, এদিকে আমি চালটা ধুয়ে দিয়েছি। ওইদিকে জানো তো অনেকগুলো জামা কাপড় ছিল। আর যেহেতু আর সময় ছিল না তাড়াতাড়ি করে রান্নাবান্না সারতে হতো, তো সমস্ত জামা কাপড় আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। তো সেগুলোই কাঁচা হয়ে গেছে, এগুলো আমি বাইরে মেলে দিই। আর চলো, ওইদিকে আমাদের খাটটাও কিন্তু সেটিং হয়ে গেছে। এই যে দেখো আমাদের খাটটা কিন্তু পুরো সেটিং হয়ে গেছে। আর আমি পুরো ঘর জানো তো পরিষ্কার করলাম, ঝাড় দিলাম, এতটা নোংরা হয়েছিল। একটা তোষক ছিল, সেই তোষকটা তোজোর পাপাকে দিয়ে বিছিয়ে নিয়ে আর আমি একটা চাদর দিয়ে দিচ্ছি। তবে এটার ম্যাট্রেস পর থেকে কেনা হবে। আর এদিকে ওরাও খাওয়া দাওয়া করে বাড়ি